আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, আরকেডিএফ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত এর গাণিতিক সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পূর্বে এই অধ্যায়ে আমি আরও 3টি ক্লাস নিয়েছিলাম। ক্লাসগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আজকে আমি নবম অধ্যায়ের অনুশীলনী 9.1-এর গাণিতিক সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার সাথেই থাকবে। তাহলে আমরা মূল পাঠে চলে যাচ্ছি। লক্ষ্য করো, গণিত বইয়ের 6 নম্বর গাণিতিক সমস্যা আছে। প্রমাণ করো যে ক নম্বরে, অর্থাৎ বাম পক্ষ দিয়ে শুরু করতে হবে। লেফট সাইড 1/sec² a প্লাস 1/cosec² a সমান কোণ আমরা প্রমাণ করব। এইটাকে লেখা যায় 1/sec a এর হোল স্কয়ার প্লাস 1/cosec a হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1/sec a আমরা জানি কজের সূত্র। এর আগে আমি ত্রিকোণমিতিক অনুপাত কোণ আর বাহুর মধ্যে সম্পর্ক দেখিয়েছিলাম। অর্থাৎ ত্রিকোণমিতির যে 6টা অনুপাত সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই 6টা অনুপাতের ভিতরে সম্পর্ক দেখিয়েছিলাম। সেখানে 1/sec θ সমান cos θ হয়েছিল। তো এখানে 1/sec সমান আমরা লিখতে পারি cos a, তাহলে 1/sec এর স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি cos স্কয়ার a প্লাস 1/cosec এর হোল স্কয়ার আমরা লিখতে পারি sin স্কয়ার a। তাহলে এটা সাজাই রাখলে হয় sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। তাহলে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ আমরা 1 জানি, তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার a 1। অর্থাৎ এখানে আমরা জানি যেহেতু sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1। এটা আছে রাইট সাইড, অর্থাৎ লেফট সাইড সমান রাইট সাইড। প্রমাণ করতে বলা হয়েছে প্রুফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আছে 1/cos² a মাইনাস 1/cot² a সমান 1 প্রমাণ করো। তাহলে লেফট সাইড 1/cos² a মাইনাস 1/cot² a সমান 1। তো 1/cos² এটা আমরা লিখতে পারি sec² a, এটা লেখা যায় sec² a মাইনাস 1/cot² এ লেখা যায় tan² a। তাহলে sec² a θ মাইনাস tan² θ 1, তাহলে sec² a মাইনাস tan² a সমান 1। এটা আমরা সাইড নিতে পারি, যেহেতু sec² θ মাইনাস tan² θ সমান 1। এটা সমান রাইট সাইড, অতএব লেফট সাইড সমান রাইট সাইড। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আসলে এই ত্রিকোণমিতির অনুপাত সম্পর্কিত গাণিতিক সমস্যা বুঝতে হলে তোমাদেরকে সূত্র সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, ত্রিকোণমিতির 6টা অনুপাত সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, ত্রিকোণমিতির অবেদাবলী যে 3টা আছে সেই 3টা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তাহলেই তোমরা এই গাণিতিক সমস্যা বুঝতে পারবে। আমি এই পূর্বের ক্লাসগুলোতে এই ত্রিকোণমিতির অনুপাত, ত্রিকোণমিতির অবেদাবলী অর্থাৎ ত্রিকোণমিতির সূত্র নিয়ে পাঠদান করিয়েছি। তোমরা দেখে থাকবে। তোমরা যদি দেখো তাহলে আজকে গাণিতিক সমস্যা তোমরা বুঝতে পারবে।
এর পরের অঙ্কে যাচ্ছি। গ 1/sin স্কয়ারে মাইনাস 1/tan স্কয়ারে সমান সমান 1, অর্থাৎ লেফট সাইড 1/sin স্কয়ারে মাইনাস 1/tan স্কয়ারে সমান সমান 1/sin স্কয়ার 1/sin হচ্ছে কোসেকে হচ্ছে 1/sin এ, তো 1/sin স্কয়ারে লেখা যায় কোসেক স্কয়ারে মাইনাস 1/tan স্কয়ারে লেখা যায় কট স্কয়ারে। তো কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে 1, অর্থাৎ যেহেতু আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান 1, এইটাই রাইট সাইড, অর্থাৎ লেফট সাইড সমান সমান রাইট সাইড। এবারে আমরা 7 নম্বর গাণিতিক সমস্যা সমাধান করব। 7 এর ক্ষয় আছে, লেফট সাইড বাম পক্ষে আছে sin a বাই cosec a প্লাস cos a বাই sec a সমান 1, তো sin a বাই cosec a প্লাস cos a বাই sec a প্লাস cos a বাই, একটু লক্ষ্য করো এখানে sin a আছে আর cosec a সমান সমান লিখতে পারি আমরা 1/sin প্লাস এখানে cos a আর sec a লিখতে পারি 1/cos a। তো এখানে আসে sin a এই ভাগ গুণে উল্টে দিলে sin a উপরে আছে 1 নিচে আছে প্লাস এখানে ঠিক একই ভাবে cos a গুণে উল্টে দিলে cos a উপরে যাবে 1 নিচে যাবে। sin a স্কয়ারে প্লাস cos a cos স্কয়ারে। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে sin স্কয়ারের প্লাস cos স্কয়ারের মান 1 হবে। এখানে যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, এটা সমান সমান রাইট সাইড, অর্থাৎ লেফট সাইড সমান সমান রাইট সাইড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আমরা 7 খ নাম্বার গাণিতিক সমস্যার সমাধান করব। এখন লেফট সাইড, আচ্ছা sec a বাই cos a মাইনাস tan a বাই cot a সমান সমান sec a বাই cos a মাইনাস tan a বাই cot a, tan a বাই cot a sec a cos a লেখা যায় 1/sec a, cos a সমান সমান 1/sec a মাইনাস এখন আছে tan a আর cot a লেখা যায় 1/tan a। এখানে sec a গুণ এই ভাগ গুণে উঠে দিলে sec a উপরে যাবে তাই 1 মাইনাস এখানে tan a গুণ এই tan a উপরে যাবে আর 1 নিচে থাকবে। তাহলে sec a গুণ করলে আসে sec স্কয়ারে মাইনাস tan a গুণ করলে আসবে tan স্কয়ারে। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1, তো sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে 1, যেহেতু এই একই কথা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1, এটা সমান সমান রাইট সাইড, অর্থাৎ লেফট সাইড সমান সমান রাইট সাইড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্কে যাব আমরা। আচ্ছা 1/1 প্লাস sin স্কয়ারে প্লাস 1/1 প্লাস cosec স্কয়ারে সমান সমান 1। লেফট সাইড
1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার এ। একটু লক্ষ্য করো 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার এর সমান লিখতে পারি আমরা 1/sin স্কোয়ার 1/sin স্কোয়ার। তো 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 এখানে সাইন স্কোয়ার এর লসাগু যায়, সাইন স্কোয়ার এর যদি লসাগু থাকে সাইন স্কোয়ার এ একটা সাইন স্কোয়ার এ প্লাস 1 থাকে। তাহলে এখানে আসে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এখানে 1 গুণের উল্টে দেবে, সাইন স্কোয়ার এ উপরে যাবে আর এখানে সাইন স্কোয়ার এ প্লাস 1 থাকে। তাহলে এখন দেখো 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস উপরে থাকে সাইন স্কোয়ার এ আর নিচে এটা সাজাই লিখলাম 1 প্লাস সাইন স্কোয়ার একই কথা সাইন স্কোয়ার। এরপরে আমরা আসি অঙ্কটা, এখানে 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ারে আছে, লসাগু হবে 1 প্লাস সাইন স্কোয়ারে। এখানে 1 প্লাস সাইন স্কোয়ার দিয়ে 1 প্লাস সাইন স্কোয়ারে ভাগ করলে 1 থাকে, 1 একটা 1 প্লাস এইটার দিয়ে এইটারে ভাগ করলেও 1 থাকে, তা সাইন স্কোয়ারে একটা সাইন স্কোয়ার এইটার সাথে এইটা কাটাকাটি যায়, তাহলে লব আর কাটাকাটি করে থাকে 1, এটা সমান রাইট সাইড অর্থাৎ লেফট সাইড সমান রাইট সাইড। গুড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, বাসায় পড়াশোনা করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাস আবার দেখবে এই কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।